আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমাম ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছেলেটা মুখের বানে তাকিয়ে বলল, বাবা ছেলে, আল্লাহ তোকে বড় ইমাম বানাবে রে বাবা। ও বেজানিরা, ও কুমির মানে সোনা মানিকেরা, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি জগতের বড় ইমাম হয়েছিলেন। হুজুর আমার বড় হওয়ার পরে 1 তারিখে হযরত ইমাম মুহাম্মদ সফরে বার হয়েছেন, মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন। হুজুরের পানির পিপাসা লেগে গেছে। অসুবিধা দেখছে একজন শরবতওয়ালা শরবত বিক্রি করছে, শরবত। তো ইমাম মুহাম্মদ গিয়ে বলছে, বাবা 1 গ্লাস শরবত দেবে আমাকে? শরবত? আমার কাছে পয়সা নেই, একটা মশলা শিখিয়ে দেবো, দেবে? হ্যাঁ। তা শরবতওয়ালা বলছে, ও ফকির সাহেব, এখানে মশলার বিনিময়ে শরবত হয় না, মাল দেওয়া লাগে। এখন কোথায় আখের রস টস রাস্তাদের বিক্রি করে। আমি যদি ভাই 1 গ্লাস আখের রস দিবি, মা পয়সা নেই, আমি তোর একটা দোয়া শিখিয়ে দেবো। তুই এমনি খাবি খা, তোর দোয়া শিখিয়ে দেবে। বললো, বাবা একটু দাও না, 1 গ্লাস শরবত দাও না, আমার পানির খুব পিপাসা, আমি একটা ভালো মাশাআলা শিখিয়ে দেবো। আরে হবে না, যাও। ও বেজানিরা, আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমাম হযরত ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন মনের কষ্ট মনে নিয়ে। ওই শরবতওয়ালা আল্লাহ একটা মেয়ে সন্তান দিয়েছিল, যার বাড়িতে যুবতী মেয়ে আছে, ওই বাবা মার টেনশন আছে না নাই? যদি ভালো ছেলে না হয়, এই জন্য আল্লাহর ছোট হুজুর বলতেন, বাবা মেয়ে হওয়া ভালো, মেয়ে হওয়া ভালো, কিন্তু মেয়ের তকদিরে যে কি আছে, মেয়ে হওয়া ভালো, মেয়ের নসিবে যে কি আছে, এটা বলাই তো মুশকিল। ও বেজানিরা, স্বামী স্ত্রী শরবতওয়ালা রাত্রিরে পাশাপাশি শুয়ে আছে। স্বামীকে বিবিটা বলছে, হাগা সারাদিন শরবত বিক্রি করো। মেয়েটা শেয়ারা হয়ে গেল, বিবাহ শাদী দিতে হবে, মাথায় চিন্তা আছে নাকি মেয়ের বিয়েতে কি দেবে বলো? শরবতওয়ালা সারাদিন রোদে পুড়ে পুড়ে এসে মাথা গরম বলে ফেললো, বিবি রে, তামাম দুনিয়ায় যা আছে সব দিয়ে দেবো আমার মেয়ের বিয়েতে, যদি দিতে না পারি 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বউ আর 1 বালিশই থাকবে? ও আস্তে আস্তে সাইড হচ্ছে। শরবতওয়ালা বলতে, আবার তুই মারবান দে। আল্লাহু আকবার। হ্যাঁ, এই শোনেন, একটু হাসবেন, এটা সুন্নাত। তবে ওই এই হারাম, একটু মুচকে মুচকে হাসবেন, সুন্নতি হাসি, নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাসিটা ভালো। বিবির হাত ধরে টানছে, এই আমার কাছে বলে, তুমি যা গুলি মেরেছো, খাও তো শরবত বিক্রি করে, আমার মেয়ের বিয়েতে দুনিয়া সব দেবো? হ্যাঁ, তোমার দিতে হবে না, আর আমার গায়ে হাত দিও না। ওর তখন এই ব্রেন খুলে গেছে, কি 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 কথা বলবেন, কিন্তু সর্বনাশ হয়ে গেছে। ও বেজানেরা, সোনা মানিকেরা, শরবতওয়ালা মাথা খারাপ হয়ে গেল। শরবতওয়ালা এলাকায় যত ইমাম সাহেব, মুফতি সাহেব, সকলের কাছে ফতোয়া দিচ্ছে, বাবা এখন আমার বিবি আমার আছে না, চলে গেছে। আমার মতো যদি হেতুড়ে ডাক্তার হয়, 1 কথায় বলে দেবে, জীবনে আর
বউ পাবে না, হেলা করা লাগবে বাবা। সব যত মুক্তি সব ফতোয়া দিয়ে বউ তোমার খাই। আচ্ছা কারা বলদিন ওখানে এই জাদি গিয়ে মারবি একদম জুতোতে মুখিটা। কমিটির ছেলেগুলো ঘুরছে, বেশ কিছু ছেলে দেখলাম টুপি টুপি কিচ্ছু নি। হ্যাঁ তোরা সবার দিস কেন বল? আমার তো আর দাউদ দিবি না আজকে, যে আমি যা দিয়ে যাচ্ছি। সোনা মানিকেরা গভীর মনোযোগ, হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বিনা পয়সায় ফ্রিতে ফতোয়া দিতেন। সর্বতলা সকলের কাছে যা ফতোয়া নিতে, আমার মতো হেতুড়ি মুক্তি বলে দিল বিবি আর পাবে না। এর মধ্যে ভালো মুক্তি সাহেব ছিল আমার ভাই, বলল এই জগতের বড় মুক্তি সাহেব রয়েছে আমাদের সভাপতি, সভাপতির কাছে যাও, পয়সা নেবে না, ফতোয়াটা সহি দেবে। কাল সকালে যাবো, বউ হাত ছাড়া হয়ে গেল, সকাল হয়ে গেল। সর্বতলা আস্তে 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 গিয়ে ইমাম মুহাম্মদ ফতোয়া দিচ্ছেন। হুজুর সব লাইন দিয়ে ফতোয়া নিচ্ছে, উনি বউ পাওয়ার আশায় চুপ করে দাঁড়িয়ে দিলেন। হুজুর মাথাটা হ্যাট করে সেই সর্বতলা দাঁড়াও, আশ্চর্য হচ্ছে। সর্বতলা সিরিয়াল এসে গেল, বলল হুজুর আমার বিবিকে বলেছি দুনিয়ার সব আমার মেয়ে বিয়েতে দেব, দিতে না পারলে 3 তালাক, 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমার বিবি কি পাওয়ার আশা আছে? আল্লাহর ওই 3 বছর বয়সে হাফেজ হওয়া ছেলেটা বলল, ও বাবা শরবতওয়ালা, কত মাল নিয়ে এসেছো বের করো। সবাই ফ্রি ফতোয়া দিচ্ছে, আর আমার সময় মাল, আরে আমার সময় মাল কেন? উনি বলল তোমার শরবত যদি ফ্রি না হয় আমার ফতোয়াও ফ্রি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও মাল নিয়ে যাও, মাল আনতে হবে, তারপরে ফতোয়া দেবো। সেদিন যদি ওই শরবতটা দিতে, যে মশলাটা জানতে এসেছো এটাই শিখিয়ে দিয়ে আসতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজনীরা বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে পয়সা কড়ি গুছিয়ে নিয়ে আবার এসে হাজির। হুজুর আবার হেসে ফেললেন, ও বাবা শরবতওয়ালা, পয়সা লাগবে না বাবা, মানুষকে ফ্রি খাওয়াবে, তৃষ্ণার্ত মানুষকে একটু শরবত খাওয়াবে বাবা, আল্লাহ নেকি দেবে। তবে বাবা শরবতওয়ালা শুনে রাখো, তামাম দুনিয়ার সব মুক্তি বন্ধুয়া দিয়েছে, তোমার বিবি তালাক, আর আমি ফতোয়া দিলাম সর্বতলা বিবি তালাক হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ওষুধ খাবে ভালো ডাক্তারের কাছে খাবে, আমার মতো হাতুড়ির মার্কার কাছে গেলে বোধ করতে হবে তাড়াতাড়ি। বক্তা দাওয়াত করবে তো আলেম দেখে, তার আকীদা দেখে দাওয়াত করবে, যেন ওই কি বলবো বললে আবার আমার থুতু আমার মুখে পড়বে, ও ওতে বলে লাভ নেই, আল্লাহ মাফ করুন, একটু জেনে করা দরকার। কেন আমরা হরম পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের সুবহানাল্লাহ, একদম পাকামো এখানে চলে না। তবে আমার জীবনের সবথেকে বড় অন্যায় এই শয়তান। কোন ইউটিউবার বলতে পারবে না যে হিজবুল্লাহ একদিন ইউটিউবারকে সঙ্গে করে নিয়ে গেছে যে আমার ছবিটা তুলে ছেড়ে দাও। যদি বলতে পারে 1 লাখ টাকা দেবে, ক্ষমতা নেই। ওরা আসে, হুজুর আপনার ওদের ভিউজ খুব বেশি হয়, হুজুর লোক ভালো দেখে, আমাদের 2 পয়সা হয়, ঝাউজ করে খেয়ে যান। আমার তো মার অনিবার্য, আমার যখন মার শুরু হবে ভাই, আমার মারির হাফটাই
আর কার কি হবে আমি বলছি আমার হাফটাই হবে আমি যা জিনিস ও ভাইজানেরা সোনা মানিকেরা আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমাম হযরত ইমাম মুহাম্মদ বলে দিল বাবা সর্বদওয়ালা মেয়ের বিয়ে ঠিক করো মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে হুজুর এসে বললেন ও বাবা সর্বদওয়ালা মেয়ে যখন শ্বশুর বাড়িতে চলে যাবে তামাম দুনিয়া তো দিতে হবে নাইলে বিবি তালাক হয়ে যাবে বাবা সর্বদওয়ালা তোমার মেয়ের হাতে আল্লাহ পাকের পাক কালাম শরীক কালাম মুবারক কালাম মুকদ্দাস কালাম নিয়ামতে আলা কালাম নিয়ামতে উজমা কালাম আল্লাহ পাকের একখানা কোরআন ধরিয়ে দেবে মা তামাম দুনিয়া যদি দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয় আল্লাহ পাকের কোরআনের ছোট্ট একটা টুকরা যদি দাড়ি পাল্লার ওপর পাশে রাখা হয় মারে ও বাবা সর্বদওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাল্লাকে আল্লাহ ভারী করে দেবে তামাম দুনিয়া দেওয়া হয়ে যাবে বাবা যাও যাও বাবা সর্বতলা তোমার বিবি তালাক হয় না এখনো তৃতীয় নম্বর বাকি আছে না ও মা বোনের আমার সোনা মানিকেরা বেটা বেটিদেরকে দিনের পথে চালান মা আপনি নামাজে উঠুন আপনার মেয়েটাকে ফজরের নামাজে ওঠান বাপ আপনি মসজিদে যাচ্ছেন বেটাকে মসজিদে হাত ধরে নিয়ে যান ও মুরব্বিয়ানেরা বাবার কবর জিয়ারতে যাচ্ছে বেটার হাত ধরে নিয়ে যাও আপনার পাশে দাঁড় করিয়ে রাখেন আপনিও হাত তোলেন ওই বাচ্চাটাও হাত তুলুক মনে রাখবেন আপনার দোয়া কবুল না হলেও এই মাসুমের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হলো ওই ছেলেটা ট্যানি হয়ে গেল আপনার যেদিন মৌত হয়ে যাবে মসজিদে হেঁকে দেবে জোহরের বাদে হিজবুল্লাহ জানাজা হবে সকলের মুখে একই কথা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকলে হায় উদাস করবে বাবা ওই ছেলেটা মৌতে বলে বড় উপকারে আসবে যদি আপনার জানাজার ইমাম হয় আপনার জীবনের গুনাহ আল্লাহ দুনিয়াতে মাফ করে দেবে শুধু তাই নয় বাপের কবরে মাথার ধরে দাঁড়িয়ে বেটা যদি হাত তোলে আল্লাহ আমার আব্বা এই কবরে আল্লাহ আমার আব্বার এখনই মুলকারান নকিরের সওয়াল শুরু হবে আল্লাহ আমি বেটা দোয়া চাই আমার আব্বার মুলকারান নকিরের সওয়ালের জবাব আসান করে দেন আসান করে দেন আসান করে দেন ও সোনা মানিক বেটা যদি মাথা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে দেয় আল্লাহ আমার আব্বার কবরের ভিতরে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর দিদার নসিব করে দেন ওই বেটা দোয়া কবুল হয়ে যাবে বাবা ও সোনা মানিকেরা ওই বেটাকে বলা রাখবে না জুমার দিনে তোমার কবরের পাশে গিয়ে তোমার বেটা দাঁড়িয়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো
আল্লাহ নবী ফরমাচ্ছে যাদের দুনিয়াতে নাবালেগ বেটা মারা গেছে, বেটি মারা গেছে, এমন আছে না নাই? ছোট্ট বয়সে বাচ্চা চলে গেল। আমি মায়েদের বলছি, মা চুল ছিঁড়বেন না। অনেক মা আসে চুল ছিঁড়াছিঁড়ি করে, ব্লাউজ ছিঁড়ে বুকে, আরে মার তো কষ্ট হয় না, এই জন্য মা সুবহানাল্লাহ বলেন। ও বেজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, যদি কোনো নাবালেগ বাচ্চা যদি মারা যায়, বাপ গোসল দিয়ে জানাজা পড়িয়ে ওই নাবালেগ বাচ্চাকে কোলে করে নিয়ে কবরে যদি শুইয়ে দেয়, কবরে যদি রেখে দেয়, আল্লাহর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপ বেটার কবরে নামবে, জনম দুঃখিনী মা কি নামতে পারবে না? আল্লাহ নবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, মায়ের হক তো বেশি, মায়ের হক বেশি না? দুনিয়ায় কার কার মা নেই একটু হাত তোলে। আহা, হাত নামাও বাবা, জনম দুঃখিনী হারিয়ে ফেলেছো। আর কেউ খোকা বলে ডাকে, কেউ কি আর কচি বলে ডেকেছে, কেউ আর তোমার পেটের দিকে তাকিয়ে দেখে, কেউ তোমার মুখের দিকে তাকায় না। আমার পেটের মুখটা ছোট হয়ে গিয়েছে, আর সোনা তোর কি খাওয়া হয় না বাবা? দুনিয়ায় যারা মা হারিয়েছ, ও মায়ের বেটা, এই মাহফিলে বসে মা হারাদের চোখের পানি যাদের এসে গেল, খোদা কি কসম, ওদের মায়েদের কবরে যদি আযাব হয়, আল্লাহ এখনই মা করে দিয়েছে। বেটার চোখের পানি আল্লাহ পাকের আরশ কাঁপিয়ে দেয়। ও সোনামানিকের আমার মা, আল্লাহ নবী বললেন, সাহাবীরা, মা কবরস্থানে যেতে পারবে না, মা লাশ কবরে নামাতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের হক তিনটি, বাপের হক তো একটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা কেন যেতে পারবে না? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যদি মায়েদের বলতাম, মায়েরা রে, তোদের বাচ্চা মারা গেলে গোসল দিয়ে কাপড় পরিয়ে মা বেটাকে নিয়ে কবরে নামবে। ও আমার সাহাবীরা, মায়ের মনে আল্লাহ দিয়েছে এত মায়া, মায়ের দিলে আল্লাহ দিয়েছে এত দয়া। ও আমার সাহাবীরা, মা যদি তার বাচ্চাকে নিয়ে কবরে নামে, ওই মা মরা বেটা বেটির সঙ্গে কবরে শুয়ে পড়বে। আমার সোনা মানিককে রেখে আমি মা বাড়ি যাব না, আমি মা আমার সোনাকে রেখে বাড়ি যাব না। ও আমার সাহাবীরা, দুনিয়ায় এমন কেউ নাই ওই মাকে কবরের ভিতর থেকে ওঠাবে। আমি রাসূলুল্লাহ এই জন্য
বলে দিলাম, মায়েরা কবরস্থানে যাবে না। মায়ের দিলে আল্লাহ দিয়েছে মায়া। সুবহানাল্লাহ বলে। গত 2-1 বছর আগে প্রায় ঘটনা আমি শোনাচ্ছি। এই মা বাবার কষ্ট দেওয়া ছেলেরা মন কান দিয়ে শোন আমার ছোট ভাই, মা যে কি জিনিস। সুবহানাল্লাহ। আজকে সকালের কথা বলি, আজকে আল্লাহ তুমি শুনছো, জলসা থেকে ফিরে এসেছি ডায়মন্ড হারবার ঢোলা থেকে। সকাল 8টা 8:30 বেজে গেছে। আমার মা আর আমার বাড়ির লোক দুজনে বসে চা খাচ্ছে। আমার কাছে থাকে, আলহামদুলিল্লাহ, এত বড় নিয়ামত না। টাকা নিয়ে এসে আমি আমার আহলিয়াকে বললাম, এই 500 টাকাটা আমার মা দিয়েছো। সুবহানাল্লাহ, এটা আমার মা দিয়েছো। তো মা ধরেন ওই ঘরে বসে আছে, আমি এই ঘরে, আমি এই ঘর থেকে শুনতে পাচ্ছি, খোদার কসম, আল্লাহ মিথ্যা বললে তুমি বিচার করো। আল্লাহ আমার বেটার হাত থেকে টাকা ছাড়িও না। আল্লাহ, আল্লাহ আমার বেটা সারা রাত ঘুমায় না। এই মা চলে গেলে আর কেউ বলবে? আমার বেটা সারা জীবন ঘুমোতে পারিনি। আল্লাহ সেই 7 বছর বয়সে মাদ্রাসায় দিয়েছি। আমি একদিন বললাম, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন কবরে আমার ঘুম পাড়ায়। ছেলেরা রে, কয়েক বছর আগের কথা বলি। আমি আমার গুমা চৌমাথায় দাঁড়িয়ে, একটা মা তার হ্যান্ডিক্যাপ বাচ্চা, পা দুটো সরু সরু, খেয়ে খেয়ে ছেলেটা মোটা হয়ে গিয়েছে। মা রাস্তারে বাদ থেকে পারে আনবে, আনতে পারে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জনম দুঃখিনী মা, হালকা পাতলা মা আমার বেটাকে বুকে করে ধরে আর টেনে হিসড়ে হিসড়ে রাস্তার ওপার থেকে বারে আনছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, আল্লাহ বলো মা, মা তার খোড়া বেটাকেও ফেলে দিতে পারে না। আর বেটার স্টুর মা খোঁড়া হয়ে গেলে অনেক বেটা আছে মায়ের দিকে তাকিয়েও দেখে না। আমি আস্তে আস্তে গিয়ে বললাম, বুবু ছেলেটা কার? বলছে হুজুর আমার ছেলে। আজ কয়েকদিন আমার হ্যান্ডিক্যাপ বেটা, শরীর খারাপ। ওর আব্বাকে বলছি বারাসাত হাসপাতালে নিয়ে যাব। ওর আব্বা কথা কানে নেয় না। আমার খোড়া বেটা হলেও আমি তো মা। সুবহানাল্লাহ। আমার বেটা যদি করে, আমি মা, আমার সহ্য হয় না। আমি আমার খোড়া বেটাকে বুকে করে নিয়ে হাসপাতালে যাব বাবা। আমি বলেছিলাম, আল্লাহ আল্লাহ বলো মা, দুনিয়ায় সবাই ফেলে দিতে পারে, মা ফেলতে পারে না। ও শুনে বেড়ে গেলাম, মায়ের পাগল বেটা, ভাইরা দাঁড়িয়েছে, গ্রামবাসীরা দাঁড়িয়েছে, বাপে মেরেছে, পাগল অপরাধ করেছে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। মায়ের কথা বলার ক্ষমতা নাই। ওই মায়ের পাগল ছেলেটা যদি গভীর রাত্রিরে লুকিয়ে এসে, যে ঘরে মা জরুরি থাকে, ওই ঘরের জানালার ফাঁক দিয়ে যদি পাগল ছেলেটা মা গো, ও মা একবার যদি ডাকে, বাবে দাঁড়ানো, ভাই গ্রামবাসী দাঁড়ানো, আহা মা আস্তে আস্তে দরজা খুলে পাগল বেটাকে বুকে তুলে নেয়। আমার সোনারে
তোরে সবাই তাড়িয়ে দিতে পারে, আমি মা তাড়িয়ে দিতে পারি না বাবা। আয় আমার মুখে আয় রে বাবা, সারাদিন খাসনি বাবা, তোর বাপ তোকে ঘাড় ধাক্কা দিয়েছে, আয় বাবা আয় রে, আর আমার বেটাকে বেরো না, তাড়িয়ে দিও না, আমি মা, আমার করি নাই, সহ্য হয় না। আল্লাহ ফরমাচ্ছে ছেলেরা যাদের নাবালেগ বাচ্চা মারা গেছে, এই বাবা মা যদি সবর ইখতিয়ার করতে পারে, আল্লাহ নবী বাবাদের এর বাবা মা গুলো খেলা ময়দানে মাশরে বিনা হিসাবে আল্লাহর রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহ। সুবহানাল্লাহ বলে, দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে পড়ো বাবা। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমার জন্য সারা জগৎ উজালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমার উপর দরুদ পড়েন আল্লাহ তাআলা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলুন আলহামদুলিল্লাহ। আরে আমার ভাই এসছে আমাদের শাহনওয়াজ সাহেব, গজল আপনাদের শোনাবে আলহামদুলিল্লাহ। আমি তো গজল বলতে পারিনি, বুঝলেন না? আল্লাহ আমার ভাইয়ের ইলহানও দিয়েছে, কি না তো গায় ওইরকম খুব সুন্দর গজল আপনাদের শোনাবে, আমি শোনাতে পারলাম না, ব্যর্থ জানি, আল্লাহ মাফ করেন। তাহলে চতুর্থ নম্বর, আল্লাহ নবী মারমাছে যারা দুনিয়াতে পাগল বেটা বেটি রেখে গেল, ওর আব্বা মাকে আল্লাহ ময়দানে মাশরে বিনা হিসাবে জান্নাত নসিব করবে। ও কুমির মানে জওয়ানেরা, এই জন্য দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ নেক বেটা দেবে, যে বেটা দেখলে চোখ শীতল হয়, যে বেটাকে আল্লাহ মুত্তাকিদের ইমাম আল্লাহ বানাবে। জোরে বলুন সুবহান। আমার দিনদার ইমানদার ভাইরা, এই জন্য বলছিলাম জমিন ভালো হওয়া দরকার। এই জমিন মানে কেনা বলে মা, মা সুবহানাল্লাহ। এই মা একা ভালো হলে হবে? সব দোষ কি মায়েদের? তোমাদের দোষ নেই। তোমরা যদি গেঁজা খেয়ে রাত একটা সময় বাড়ি আসো, তো ও কি করবে? কি বলে?
সব দোষ মায়েদের। আর যত আমরা বলি সব ওদের বলি, কেন ওরা তো সামনে আসতে পারবে। তোমার সামনে বলি ইট ছুঁড়ে তোমার মাথা ভেঙে দিত, শুধু সামনে পায় না কি। আমাদের সামনে যে দেন ওই সাইড করে রেখে দিয়েছে, যত দোষ আমাদের। না না, আমাদেরও দোষ আছে না নেই? 100% দোষী আমরাও। এই জন্য মা বাবা দুজনকেই ভালো হওয়া লাগবে না? একসঙ্গে নামাজ পড়বেন, সুবহানাল্লাহ। সংসারে অভাব হয়, স্বামী স্ত্রী একসঙ্গে ফজর পড়ে একটু দূরে দূরে দাঁড়াবেন, দাঁড়াবেন, যেন আবার গায়ে গায়ে হাত ধরে দেন, তাহলে কিন্তু স্বামী একটু আগে দাঁড়াবে, বিবি একটু পিছনে, একটু দূরে দূরে, নাহলে ওই নামাজ পড়তে পড়তে আবার যদি তাকাত তাকাত কিছু হয়ে যায় তো আবার নামাজ গোলমাল হবে। এসব ফতোয়া মশলার ব্যাপার আছে, বুঝলেন? এবার দুই স্বামী স্ত্রী নামাজ পড়ে, তুমি একটু সূরা ইয়াসিন পড়ো, আমি পড়ে আপনি দোয়া করলেন, আপনার বিবি হাত তুলে আল্লাহুম্মা আমিন। খোদার কসম এই সংসারের শান্তি কেউ আটকাতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ। অনেক বাড়িতে আছে আমার বোনেরা নামাজ পড়ে, এই শয়তানি এরা গরম পানিতে গায়ে গায়ে দেবে ঢেলে, যা গোনা হয় সারা নামাজ পড়ে রে কি। সুবহানাল্লাহ। এমানে আসুন, সময় আমার আর বেশি নাই বাবা, তবে আল্লাহ পাক কোরআনে বললেন ওয়াইল্লাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আল্লাহ উত্তম চরিত্র দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের অধিকারী আমার নবী। ও বেজানেরা, মুসা নবীকে আল্লাহ বলেছিলেন, দিয়েছিলেন খুলুকে হাসান, আর ঈসা নবীকে দিয়েছিলেন খুলুকে কারীম। তিনজন নবীকে আল্লাহ তিন ধরনের চরিত্র দিলেন। সুবহানাল্লাহ বলে। আমার নবী ওই তো আয়াত থেকে 4:30 না, আমি করতে পারবো না, না না, ও করে হবে না। আসসালাতু খায়রুম মিনাল নাওম। নামাজ পড়াও বলো। আমার শোনা হবে না, কালকেও সকাল হয়ে গেছে, আমি আর বাঁচবো না, মরে যাবো। আমার সোনা মানিক জওয়ানেরা, 2:30 মানে আর 5 মিনিট, মানে 2:30টা 5। আল্লাহ বলেন, আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার। তা ওই রকম ঝিমুলি আমি কি করে বাড়াবো? আল্লাহ। ও আমার সোনা মানিকেরা, আল্লাহ নবীকে আল্লাহ দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুসা নবীকে দিলেন খুলুকে হাসান, ঈসা নবীকে দিলেন খুলুকে কারীম। ও বেজানেরা, খুলুকে হাসান বলা হয়, আল্লাহ পাক কোরআনে বললেন, কোরআনে জানালেন, আয়াতটা স্মরণ আসছে না, বলছি আমি। যদি কেউ নাক ভেঙে দেয়, নাকের বদলে নাক নিতে হবে। যদি কেউ কান নিয়ে নেয়, কানের বদলে কান নেবেন। যদি কেউ দাঁত নিয়ে নেয়, দাঁতের বদলে দাঁত নেবেন। কেউ যদি চোখ নিয়ে নেয়, চোখের বদলে চোখ নিতে হবে। আল্লাহ বা কোরআনে জানিয়ে দিলেন ইল্লামুল খুলকে হাসান, আর খুলকে কারীম হলো কেউ যদি ডান চোয়ালে চড় মারে, বাম চোয়াল বাড়িয়ে দেবে। খুলকে কারীম। ওয়াকাতাবনা আলাইহিম, এই আয়াতটা আমি স্মরণ করছিলাম। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص
নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, কানের বদলে কান দিতে হবে। আর আমার নবীকে আল্লাহ বললেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কেউ যদি আপনার নাক ভেঙে দেয় আপনি নাক ভেঙেও দিতে পারেন, ওকে ক্ষমাও করতে পারেন। কেউ যদি আপনার চোখ নিয়ে নেয় আপনি চোখ নিতেও পারেন, ওকে ক্ষমাও করে দিতে পারেন। আল্লাহু আকবার। আমার ভাইরা সোনা মানিকেরা, এবার তাড়াতাড়ি একটু জবাব দেন, সাহাবীদের পরে কাদের স্থান? এই সাহাবীদের পরে কাদের স্থান? এই সাহাবীদের পরে কারা জানো নি? তাবিঈ, তারপরে তাবে তাবিঈ, তারপরে আইম্মাই মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, সব স্তর বাই স্তর ভাগ আছে। সাহাবীদের পরে তাবিঈদের স্থান। এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ তাবিঈ ছিলেন আল্লাহর নবী হযরত হাসান বসরি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমামিরা, হযরত হাসান বসরি কার কাছে মানুষ হয়েছে জানেন? সুবহানাল্লাহ বলে। কার কাছে? আমার নবীর বাড়িতে মানুষ। সুবহানাল্লাহ বলে। নবীর বাড়ি তাও না, আমাদের আম্মা জানের কাছে। ওয়া আজওয়াজুহু উম্মাহাত, নবীদের বিবিরা আমাদের কি হয়? মা। নবীদের বিবিদের বিয়ে করা হারাম, চলবে না। তামাম দুনিয়ার উম্মত উম্মতিদের মা উম্মাতুল মুমিনিন বলা হয়েছে। বাবা হযরত হাসান বসরি মানুষ হয়েছিলেন আম্মা উম্মে সালমার বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। পেটের বাচ্চা না হলো আম্মা জান সালামার আদর্শ, আমার রাসূলুল্লাহর আদর্শ পেয়েছিল এই তাবিঈ আল্লাহর নবী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার বসে আছেন, একজন মানুষ ছুটে এলো, ও আল্লাহর নবী হযরত হাসান, কি খবর? বলে হুজুর ওই কুমির মারা, কুমির মারা, কুমির মারি, মারা ভরা হয়ে যাচ্ছে। কুমির মারি গাইন পাড়ার আব্দুল জব্বার হুজুর আপনার বিরুদ্ধে খুব উল্টো পাল্টা বলেছে। আমার যদি বলে আমি কি করবো? আব্দুল জব্বারের বিরুদ্ধে ওরে আর দুটো কথা উল্টো শোনাবো, তাই তো? ওর মতন বদমায়েশ আছে? ও যে আমার নয় বলছে, ওর রিপোর্ট দাও না কি? আচ্ছা ওর দেখলে আমি সালাম দেবো, সালাম আলাইকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর খুলকে আজিম কাকে বলে দেখেন, কার বাড়িতে হাসান বসরি মানুষ এসে বলছে, হুজুর অমুক মানুষটা আপনার এত দুর্নাম করেছে। ও বেজানেরা, আল্লাহ নবী খলিজা তোমরা মুহাম্মদি তাবিঈ হযরত হাসান বসরি বললেন, ও বাবা মুরিদান, এই টাকা নিয়ে যাও, বাজারে চলে যাও বাবা। বাজারে গিয়ে বাজারে সব থেকে দামি খাজুর কিনবে। মদিনা বাজারে সব থেকে দামি খাজুরটা কিনে আনবে বাবা। মদিনার বাজারে চলে গেল, মদিনা বাজার থেকে দামি খাজুর নিয়ে এসেছে। আল্লাহর নবী হযরত হাসান বসরি বললেন, ও করেছে। মুরিদ বলছে, হুজুর ও তো আপনার দুশমন, আর ও দিতে হবে কেন? আমরা ভাগ করে খাইলে
ভাগ করে খেলো তার মানে যা যাবে তো সংসার দিয়ে খাজুরের প্যাকেট নিয়ে দুশমনের বাড়িতে গেছে গিয়ে বলছে নাও বলছে তার মানে বলছে হাসান বাসরি দিয়ে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বলল হাসান বাসরি পাঠিয়েছে দুষ্টু লোকটা বলল বাবা আমি তো হাসান বাসরির দুশমন সারা জীবন দুশমনি করেছি হুজুর আমার জন্য এত দামি খাজুর কেন দিয়ে পাঠালেন আরে বদমায়েশটা খাজুরে ব্যাগ হাতে নিয়ে ছুটে ছুটে চলে এলো আল্লাহর ওলি হযরত হাসানে বাসরির কাছে জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন এই তোরা কথা বলিস মালজাল গুসকে ঝেড়ে ওঠ হুজুর পা জড়িয়ে ধরল হুজুর আমি আপনার দুশমন কেন আপনি আমাকে খাজুর দিলেন হুজুর বলল বাবা দুনিয়া দুশমন হলেও তুমি আমার আখিরাতের পরম বন্ধু জোরে বলুন সুবহান ও ছেলে ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কেউ কারো হবে না বাবা কেউ কারো চিনবে না আজকে তুমি আমার দুর্নাম করলে আমার নামায় আমানের ছোট ছোট গুনাহগুলো তোমার নামায় আমানে চলে গেল আর তোমার নামায় আমানের নেকিগুলো আমি হাসান বাসরি আমার নামায় আমানে চলে এলো আখিরাতের ময়দানে একটা নেকির জন্য অনেকে জাহান্নামী হয়ে যাবে বাবা তাই তুমি আমার উপকার করলে না তুমি গিফট পাবে না তো কে গিফট পাবে জোরে বলুন সুবহানাল্লাহ ও মুরব্বিয়ানা আল্লাহর ওলি হযরত হাসান বাসরীর পা দুটো জড়িয়ে ধরেছে হুজুর আর গীবত করব না আর শিকায়েত করব না আমাকে maaf করে দেন ছেলেটা মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গেল কার বাড়ি মানুষ হাসান বাসরি এমন শিক্ষা দিয়ে দিলেন হুজুরে পা জড়িয়ে ধরে এজন্য রাসূলুল্লাহর মডেলের হতে হবে আমাদের ঠিক কিনা ভুল হ্যাঁ রাসূলুল্লাহর মডেলের হতে পারলে কাজ আছে নাই সব এই শুনেন অসুবিধা হচ্ছে তাকবীর দাও না বাবা নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ সত্যি ঠিক আছে আমার শাহনাজ ভাই এসে ও বেশ খুশি হবে আপনাদের জোরা কটা বাজে এই 26 হয়ে গেছে এই শোনো আমার সোনা মানিকেরা জওয়ানেরা একটু কম করো না হ্যাঁ 40 হ্যাঁ 10 সব ঠিক বলি না হ্যাঁ দেখো এই জন্য সব জায়গায় বুড়ো লোকের দরকার আছে না এই হাতের আঙুল কটা 10টা না এই দুটো কি আঙুল বুড়ো না আচ্ছা বুড়ো দরকার আছে তোর হাতটা দাও এই যে বুড়োর হাত ধরবো তো দুঃখ করতো না দুঃখ করো না আর তুমি দাদুর মতো ওজন করছো এই শালা বুড়ো লাগবে না এটা বুড়ো দিলে কিন্তু শক্তি আসবে এইভাবে যদি শক্তি হয় একটা গ্লাস ধরবেন এই বুড়োর দরকার আছে না আমাদের মামা সাহেব ভাই এই বড় ভাই বলতে 20 মিনিট আর সভাপতি বুড়ো লোক 10 মিনিট কমপ্লিট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব সভাপতি দোষ তোমার নাতি যদি কষ্ট পায় তো তুমি দোষ নেবে না
আল্লাহু আকবার। এই শোনেন, যাদের ঘুম লেগেছিল একটু ঘুমটা ছাড়লো, আলহামদুলিল্লাহ বলেন। দাদার নাতি একটু থাকতে আর কি, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করেন। আমার সোনাবাড়ি দেওবন্দ আছে না, দেওবন্দ মাদ্রাসা, রাসূলের আদর্শ দেখেন কত সুন্দর আমাদের মধ্যে আছে। ওখানে ভীষণ আম হয়, জানেন, আম হয়। আমি একটা কিতাবে দেখছিলাম বিরাট আম হয়। তো মাদ্রাসার ছেলেদের শিক্ষকরা আম খাওয়ার দাওয়াত করেছে, আম খাওয়ার দাওয়াত দিয়ে। আর মাদ্রাসার ছাত্রদের যদি হয় কেউ দাওয়াত দিয়েছে, ওরা যে কিভাবে খাবে আল্লাহ ছাড়া কেউ জানে। কারণ আমিও তো ছাত্র ছিলাম ভাই, দাওয়াত দিলে খুব খুব খুশি হতাম। আমি বলি গ্রামবাসীর 50,000 টাকা 1 লাখ টাকা খরচ করে লাখ কলবা করে খাইয়ে লাভ নেই ভাই। বদনাম দেবে। আশপাশে যদি মাদ্রাসা থাকে ছাত্রগুলোকে নিয়ে এসে দুবেলা খাইয়ে দেবেন, কিন্তু কিংবা মাদ্রাসায় একদিনের যত খরচা দিয়ে দেবেন আর বলে দেবেন শিক্ষকদের যে আমরা আসবো, ছাত্রদের নিয়ে একটু দোয়া করে দেবেন। খোদার কসম এ দোয়া মিস হবে না। আর আমার মতো এরকম হারাম করে দাওয়াত দেবে, একটা তো কলমা পড়বে না, একটাও পড়ে না, মিথ্যা কথা বললে হবে না, যে মসজিদের ইমাম সব পড়ে না। ওই জন্য আমরা একটা ভালো যুক্তি বার করেছি, আর গুনে টুনে লাভ নেই, বাদ দাও। আগে সেই গোনা হতো না তসবিদে, তোমার কজা ইতেও আবার, আর আমার যদি বলে হুজুর তোমার কজা, আমি তো চোখ বুঝ গেল 3 লাখ গোনা যা হচ্ছে, আচ্ছা কেউ দেখতে পাচ্ছে, আল্লাহ মাফ করে। এই শোনেন, মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াবো, ওদের দাওয়াত দিলে ওরা খুব খুশি হয়, আর ওরা খুশি হলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো দাওয়াত করেছে আম খাওয়া, ছাত্ররা খুব খেয়েছে। এতটা আমের খোসা খোলা আর আটি করা। পাকিস্তানের একজন বড় মুফতি সাহেব ছিলেন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন। আর উনি উস্তাদকে বলতে, হুজুর এই আমের আটি আর এই খোলাগুলো ডাস্টবিনে দিয়ে আসবো, ডাস্টবিনে দিয়ে আসি, ফেলে দিয়ে আসি। উস্তাদ যেমন ছাত্র তেমন, উস্তাদ জিজ্ঞাসা করলো, বাবা শফি আমের খোসা আটিগুলো ফেলা, ফেলবে বাবা। মুফতি শফি ছাত্র বয়সে বললেন, হুজুর এইগুলো নিয়ে গিয়ে ওই ডাস্টবিনে সব ফেলে দেবো। আল্লাহর ওলি উস্তাদ বললেন, বাবা শফি এটা রাসূলুল্লাহর তরিকা নয়। মুফতি শফি বললেন, আমের খোলা ফেলা তো আবার তরিকা কিসের? মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ছেলে এই আমের খোলার আটিগুলো একটা ডাস্টবিনে ফেলবে না, সব ডাস্টবিনে অল্প 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 করে ফেলবে। আমার এলাকায় অনেক গরিব আছে, একটাও আম গাছ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার দাদু বলেছি তোমার অল্প ছাড়বো, হাসি দেখেছো? আলহামদুলিল্লাহ। এই শোন, হুজুর কি বললেন যে একটা ডাস্টবিনে নয়, সব কটা অল্প অল্প। বাবা আমার এলাকায় অনেক গরিব আছে,
ও বাবা শফিক, কোন গরিবের ছেলে যদি এসে দেখে এত আম খেয়েছে, এতটা আমের আঁটি, এতটা আমের খোলা, ওই গরিবের বাচ্চার মনে যদি ব্যথা লেগে যায়, আল্লাহ আল্লাহ রসুল নারাজ হয়ে যাবে। বাবা শফিরে, খাওয়ার খোলাগুলো ফেলারও তরিকা রয়েছে। এই মুফতি শফিক রহমাতুল্লাহ আলাইহি যেমন উস্তাদ পেয়েছিলেন, ছাত্রও তেমন তৈরি হয়েছিল। হযরতে মুফতি শফিক রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন। হযরতে শফিক রহমাতুল্লাহ আলাইহি হজ পাকে গেলেন, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করলেন, হাজরে আসওয়াদে চুমা দিলেন, জমজমের পানি পান করলেন, আরাফা মিনার মুজদালিফা গেলেন। ও বেগানেরা, হজ হয়ে গেল। আল্লাহর ওলি মুফতি শফিক রহমাতুল্লাহ আলাইহি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী দরবারে চলে যাচ্ছেন। মুফতি শফির কলিজা ভরে যাচ্ছে। আল্লাহ নবীকে গিয়ে সালাম দেবো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরতে শফিক বাবু সালাম দিয়ে ঢুকলেন। ও ভাইজানেরা, মসজিদে ঢোকার সময় বাম পা আগে দিতে হবে। তো এখন তো ঘুম লাগেনি, ঘুম লাগলে উল্টো হইতো। হ্যাঁ, সুবহানাল্লাহ। আগে ডান পা, আর পায়খানা যাবে তখন ডান পা আগে দেবে তো। ওরে সব জ্ঞানী মুসলিম সব। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে। তাহলে মসজিদে ওঠার সময় ডান পা, আর পায়খানা করে যাওয়ার সময় বাম পা। হ্যাঁ, আমার তো মুফতি শফিক রহমাতুল্লাহ আলাইহি বাবু সালাম, ওর তো মসজিদে নববী ঢুকছেন, ডান পাটা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইফতাহলি, এই তো আবওয়াবা রহমাতিক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুম মিন নূরিল্লাহ। মুফতি শফিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর মাজারে আতহারের জালির কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। পিরিয়ারের আড়ালে চুপ করে লুকিয়ে রয়েছে। আমি শফিক আমার নবীর দরবারে এই নাপাক মুখ আমার রাসূলুল্লাহকে আমি দেখাতে পারবো না। আমার জীবনে কত সুন্নাত ছুটে গেল। মুফতি শফিক রহমাতুল্লাহ আলাইহি একবার করে সালাম, আবার চুপ করে এসে লুকায়, আবার সালাম দেয়, আবার এসে লুকায়। আল্লাহ নবীর মাজার থেকে আওয়াজ হচ্ছে, জোরে বলে না সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলে না সুবহানাল্লাহ। একবার মুহাম্মদে গভীরাতে তাহাজ্জুদের শেষ ওয়াক্তে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, ও আমার শফিক, আমি রাসূলুল্লাহর মাজারে এলে
কেন লুকাচ্ছ? সবই বললেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমার নবীর কত সুন্নাত ছেড়ে গেছে, আমি আল্লাহ নবীর সম্মুখে এই মুখ আমি কি করে দেখাবো? আল্লাহ নবী বললেন সফি, তুমি থাকো পাকিস্তানে নয়, তুমি দেখো আমি রাসূলুল্লাহর নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা সফি, তুমি আমাকে বড় ভালোবাসো। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আহা সুন্দর হচ্ছে, জোরে জোরে বন্ধ রেখো না, আল্লাহ লাট সাহেবের মতো একটু বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের নিদান খানে থাকিও নবীজি, আমার শিহরে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ও জোরে ইয়া রাসূলুল্লাহ। আসেন ইয়া নবী সালাম। বাবা যারা বাইরে আসে সব চলে আসে। এরপরেই মাওলানা শাহনওয়াজ সাহেব আখিরি দোয়া করবেন, সবাই দোয়া নেবেন। যারা ঘুমিয়েছিলেন একটা ঘুম হয়ে গেছে, সব চলে আসে। আমার রাসূল পাকের দরবারে সালামের তোহফা, সালাম কি মোহব্বতে পড়তে হবে তো ইনশাআল্লাহ। খুব মোহব্বত ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। طلع البدر علينا من ثنيات البداية وجب الشكر علينا ماذا لله খুব সুন্দর হচ্ছে ইয়া রাসূল। जब नबी पैदा हुए थे सब माला दर पर खड़े थे, रब सल्ली पर गए थे बादा यूं कहे रहे थे अरबे। बाबा या रसूल या नबी मदीना होते सब কিছু পারেন দেখিতে, মনের লাশ কবরে রাখিলে লইবে না পণ করে আরবে। ইয়া রাসূল
ইয়া হাবিব আমার ভাইরা সব বসেন, জমি জমি বসেন, কেউ চলে যাবেন না। আসলে আমার ভাই জনাব আলহাজ মাওলানা শাহ নওয়াজ সাহেব ভাই